হ্যালো ফ্রেন্ডস, আমি অভিজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এখন টাইম ঘড়িতে 8:30 আর আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এখানে এসে প্ল্যান হয়েছে, একটু নৌকো চড়ার প্ল্যানিং হয়েছে। কি দিচ্ছে না? কি বলছিস? ফ্ল্যাশ জ্বালিয়ে নেবো বলছে, লাইটওয়ালা দিচ্ছে না। লাইটওয়ালা তো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। ওই আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ, আর এই যে পরপর রয়েছে। তো এই যে এক এক করে সব ওঠাচ্ছে। যাও, এক এক করে উঠে যা। তো প্ল্যানিংটা অনেক দিন ধরেই ছিল আমাদের, হচ্ছিল না। আজকে হট করে হয়ে গেল। বাড়িতে শুয়েছিলাম আর ফোন করে ওরা বললো চল একটু ঘুরে আসি। তো সোজা প্রিন্সেপ ঘাট চলে আসলাম। আর সেখান থেকে আমিও নিজেও উঠে পড়লাম। পুরো দুলছে, মারাত্মক ভয় লাগছে। হ্যাঁ, তো এরপর লাইফ জ্যাকেটগুলো পরতে হবে। এই ব্যাগগুলো রাখ। এরপর প্রসেস হচ্ছে আমাদের লাইফ জ্যাকেটগুলো পরতে হবে, আর লাইফ জ্যাকেট পরে দেন আমরা এই কে ধরবে? এই যে সব এক এক করে লাইফ জ্যাকেট পরছে, দেখতেই পাচ্ছেন। পরে নিচ্ছি। পিছনে দুটো সাপ্লাই হবে। তো এই যে সব মোটামুটি বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে আমার পালা। এই যে সব বসে পড়েছে এরা। এদিকে সোনাঙ্কি, ওদিকে রনিত, এদিকে আমি। দেখতেই পাচ্ছেন। আগে বলতিস ভাই এরকম প্ল্যানিং তোদের? আগে বলতিস মানে তুই তাহলে ঘুমাতিস না? খাতায় আমার এন্ট্রি হয়ে যাবে, আমার ফোনটা বসে যাবে। 500 জায়গায় 800 টাকা বসে যাবে। আমার 300 টাকাও নাও তো। মানে 300 করেও না বলছেন, মানে 300 করেও না। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকায় চড়ছি, তাও আবার কোথায়? প্রিন্সেপ ঘাটে। এই যে এই মহিলাগুলো সব, এই যে ফ্রেন্ডস দেখে নিন। হ্যাঁ, এই একজন রয়েছে, এদিকে আরো সব রয়েছে। আমরা এখন নৌকা করে দীঘা যাব। আমরা এখন নৌকা করে দীঘায় যাচ্ছি। প্ল্যানিং ভাবতে পারছেন তো, মানে বাওয়ালি কতটা লেভেলে হচ্ছে। নৌকা করে আমরা এখন দীঘায় যাচ্ছি এখান থেকে, ঠিক আছে? তো ভাই তোমাদের সব কেমন লাগছে? এটা কি তোমাদের ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? আমার সেকেন্ড টাইম। আচ্ছা, সেকেন্ড টাইম। তোরও সেকেন্ড টাইম? আমি বেলুড় থেকে অবভিয়াসলি আমার সেকেন্ড টাইম মানে ওরা সেকেন্ড টাইম। আচ্ছা, আমার তো ভাই প্রথম টাইম, এটা মানে ফার্স্ট টাইম। বেলুড়ও ফার্স্ট টাইম এটা। তুই কার সাথে এসেছিস? আমি বেলুড় থেকে দক্ষিণেশ্বরে বাড়ির লোকের সাথে নৌকায় গেছি। কিছু দেখা যাচ্ছে না, না? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা দূরে আমরা চলে এসেছি এখন। আর আজকে সেকেন্ড হুগলি ব্রিজের লাইটটাও বন্ধ, না হলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর এরা এখন জলটা খেয়ে সেই বোতলে এই গঙ্গার জল নেওয়ার প্ল্যানিং করছে। একটা ফটো তুলো না গো সবার। হ্যাঁ, এই ফিরবো যখন তখন জলটা পড়বে। ওইদিকে নেই যাবে। হ্যাঁ, ও এবারে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে বন্ধুরা। যা দেখুন, আপনারাও এসে এখানে নৌকো চড়ুন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে আপনাদের। বাকি এই জায়গাটা দেখিয়ে আপনারা এসে এখানে বাকি কিছু করতেও পারেন। বাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও বুকিং হয়। কিছু সাদা কাপড় দিলে আলাদা না, বেশিক্ষণের জন্য বেশিক্ষণ। 8:40 একটা নৌকাতে কতজন ওঠাও? একটা নৌকাতে কতজন উঠতে পারবে লাস্ট? 5 থেকে 6 জন। ওই দেখ, আর চার্জেস কিরকম নাও? আচ্ছা, 500 টাকা করে। তো ফ্রেন্ডস, এই যে আমরা আবার চলে এসেছি রিটার্ন ঘাটে। ঘোরা হয়ে গেছে, আধা ঘন্টা ঘোরায় 500 টাকা করে নেয় চার্জেস। আর 6 জনের বেশি থাকলে সেটা 1000 টাকা হয়ে যায়।
তো আপনারা এখানে এসে বার্থডে সেলিব্রেটও করতে পারেন বুক করে। তো এই যে আমরা সব লাইফ জ্যাকেটগুলো এক এক করে খুলে দিচ্ছি, যে লাইফ জ্যাকেট আমাদের পরতে হয়েছিল নৌকায় উঠে। এবার লাইফ জ্যাকেট খুলে আমরা সব আবার ঘাটে চলে আসছি এখান থেকে নেমে, দেন আবার ওপরের দিকে চলে যাব ওখানটায়। ওখানে গিয়ে আমরা একটু টাইম পাস করবো, ওখানে করে কিছু খেয়ে দিয়ে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই সব চলে এসছি সব। সব নামছে এক এক করে। চলে আয়। দাদা একটু উপরে যান দাদা। সব পাওভাজি খেতে বসে পড়েছে যে এক এক করে সব কটা মিলে এখন পাওভাজি খাওয়ার প্ল্যানিং করছে। স্টল নাম্বার 45 সাউজি স্টল। তো সব এখন যে যার মতন গল্প করতে বিজি আছে। এই যে ভাইরা বসে রয়েছে আমার। আর স্টল নাম্বার হচ্ছে কত? স্টল নাম্বার 46 দেরাম পাওভাজি। পাওয়ার সাথে সাথে এই যে হামলা আক্রমণ বলে দিয়েছে, ঠিক আছে। এই মেয়েটা শুরু করতে পারেনি এখনো। তো ফ্রেন্ডস, পাওভাজি খাওয়া হয়ে গেছে আর এরপরেই আমরা তার পাশের দোকানে চলে এসেছি একটু চা খাবো বলে। তো চা তো না খেলে হয় না, সবাই চা নিয়ে নিয়েছে আর এবার আমিও খেলাম। চাটা মোটামুটি ভালো, 20 টাকা করে দাম নিয়েছে। চাটা খারাপ বলবো না, খুবই সুন্দর। আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে, এই যে লাইন দিয়ে সব খেয়ে দিয়ে সব ক্লান্ত হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে। অনেকটা যেতে হবে তো, অনেক দূরে থাকি আমরা। কলকাতায় এসেছি, ভালো লাগছে বেশ কলকাতায় এসে। কলকাতার বাইরে থাকি আমরা। আমরা আমতলা থেকে এসেছি, এই যে আমতলা সব দিদিরা বৌদিরা। এই যে দেখতেই পাচ্ছেন মালগুলো ঝগড়া করছে, এখন ঝগড়া করতে করতে যাচ্ছে। এই যে একটু আগে মারপিটও করছিল। তো ফ্রেন্ডস, বাড়ি যাওয়ার আগে আরেকটা নতুন প্ল্যানিং হয়ে গেল আমাদের। আমরা একটু যাব ভিক্টোরিয়ার কাছে, ভিক্টোরিয়ার ওদিক দিয়ে ঘুরে তারপরে যাব। তো রাতের অন্ধকারে ভিক্টোরিয়ার লাইটটা তো খুব সুন্দর লাগে দেখতে, সেই কারণে প্ল্যানিংটা হট করে চেঞ্জ হয়ে গেল। বাড়ি যাব না, আগে ভিক্টোরিয়া যাব, দেন ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। একটু জানাবেন আমাদের দর্শকদের। ভালো করা হয়েছে। তো এখন নেক্সট আমাদের কোথায় যাওয়া হচ্ছে? ভিক্টোরিয়া। নেক্সট আমরা যাচ্ছি এখন ভিক্টোরিয়ার দিকে। তো চলুন যাওয়া যাক ভিক্টোরিয়াতে, সেখানে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি রাতের অন্ধকারে কতটা ভালো লাগে ভিক্টোরিয়া। তো ফ্রেন্ডস, আমরা এখন আবার চলে এসেছি প্রিন্সেপ ঘাট ছেড়ে, চলে এসেছি এখন ভিক্টোরিয়ার সামনে। তো আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে ভিক্টোরিয়া, দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারে কতটা সুন্দর লাগছে দেখুন। মানে আমরা একা না, আরও অনেকে এসে সব ছবি তুলছে, এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছে সবাই। তো বন্ধু, আপনাদের কীরকম লাগছে কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে সামনে আমার আর এক বন্ধুরা, এই যে আরও দুজন আসলো। ফ্রেন্ডস, ভিক্টোরিয়া আমাদের ঘোরা হয়ে গেছে আর সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আমরা লাস্ট বেঁচে রয়েছি, এখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা বাড়ি যাচ্ছি এখন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।